পুলিশের বিরুদ্ধে গুন্ডাগিরির অভিযোগ তুললেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। পুরাতন মালদার সেতু মোড়ে সাংবাদিক বৈঠকে পুলিশকে আক্রমণ করেন তিনি। গত 25শে ডিসেম্বর গাজলের শহীদ মোড়ের বাড়ি থেকে যুব মোর্চার জেলা সাধারণ সম্পাদক প্রশান্ত মাহাতোকে মোটর বাইক চুরির অপবাদ দিয়ে তার উপরে অমানসিক অত্যাচার চালায় পুলিশ বলে অভিযোগ পুলিশের মারে অচৈতন্য হয়ে পড়লে গাজল গ্রামীণ হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। তবে সরকারি হাসপাতালে শারীরিক নির্যাতনের কথা উল্লেখ থাকলেও পুলিশের নাম লেখা হয়নি বলে সরব হন হিরণ। এদিন প্রশান্তকে পাশে নিয়ে পুলিশের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। মোটর বাইক চুরির অপবাদ দিয়ে দলীয় নেতাকে মিথ্যে অপবাদ দিয়ে মারধরের অভিযোগ তুলে পুলিশকে গুন্ডা বলে আক্রমণ করেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি হিরণ চট্টোপাধ্যায়। শনিবার রাতে পুরাতন মালদার সেতু মোড়ে এক হোটেলে আক্রান্ত নেতা প্রশান্ত মাহাতোকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি বলেন, তৃণমূলের গুন্ডা এখন নেই, তাই পুলিশ গুন্ডার মতো কাজ করছে। আমাদের নেতাকে নৃশংসভাবে থানায় নিয়ে গিয়ে পুলিশ মারধর করেছে। এরই প্রতিবাদে আমরা আগামীতে আন্দোলন করব। এছাড়া রাজ্যের ফিল্ম ফেস্টিভ্যালে সালমান খানের সঙ্গে মুখ্যমন্ত্রীর নাচ নিয়েও কটাক্ষ করেন তিনি জানান, সালমান খানের রাজ্যের পরিস্থিতি জানলে তিনি নাচা তো দূরের কথা বাংলাতেই আসতেন না। সাড়ে 11টা এরকম সামথিং খাওয়া দাওয়া করে আমাদের গ্রামের বাড়ি যে সৈয়দপুর ওখানে খাওয়া দাওয়া করে স্ট্যান্ডে পুরীর দোকান আছে, কচুরির দোকান, ওখানে এসে বসে আছি ইতিমধ্যে বসে আছি 2 মিনিটের মধ্যে পুলিশ আসলো। পুলিশ এসে আমাকে উঠিয়ে নিয়ে যায়, বলে একটা ছবি দেখায়, ফুটেজ দেখায় না, একটা ছবি দেখায় যে তুমি বাইক চুরি করেছো। আমি বললাম আমি বাইক চুরি করিনি, আমি তো অন্য জায়গায় ছিলাম, আমি বাইক চুরি করিনি, বাস এইটুকুটা বলে আমাকে নিয়ে চলে যায় থানাতে। একদম ডাইরেক্ট একটা ঘরে ঢুকিয়ে দেয় নবীনবাবু আর 5জন সেবিক মিলে পুরো হারে আমাকে মারে। এটাই কি দিয়ে মারে? এরকম মোটা বাতা না, অ্যাকচুয়ালি গোল লাঠি টাইপের। 5জন পুরো একদম চারিদিক থেকে মারতে থাকে একদম। ব্যাস আমার এই যে এই জায়গাটাতে ভেঙে গেছে পুরো একদম চারিদিকে। তোমাকে ওরা কি চোর অপবাদ দিয়েছে? হ্যাঁ, চোর অপবাদ দিয়েছে, কিন্তু আমি চুরি করিনি। পরের দিন আমাকে ছেড়ে দেয়। কি অপবাদ দিয়েছিল? কিসের চোর? বাইক চোর। এমনি তুমি কি করো? আমি কৃষিকাজ করি, বাড়ির বাবা মার কৃষিকাজের সাথে যুক্ত আছে। আর এমনি পলিটিক্যাল আমি উত্তর মালদা যুব মোর্চার সাধারণ সম্পাদক। কেন কি বলছে? আমি কি করে বলবো কিসের জন্য, তোমার উপরে অ্যাটাক কেন? দেখুন, ভারতীয় জনতা যুব মোর্চার উত্তর মালদার আমাদের সাধারণ সম্পাদক প্রশান্ত মাহাতো আমার পাশে বসে আছেন। প্রশান্তকে গত 25শে ডিসেম্বর তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী, পুলিশ বাহিনী, তারা তাকে তুলে নিয়ে যায় এবং তুলে নিয়ে গিয়ে থানায় গিয়ে বেধড়ক মারে। এমন মার মেরেছে, দেখুন তার হাত মেরে ভেঙে দিয়েছে, দেখতে পাচ্ছেন। তার আমাদের কাছে প্রেসক্রিপশানও আছে, দেখুন গাজল স্টেট জেনারেল হসপিটালের প্রেসক্রিপশান, সেই প্রেসক্রিপশানে লেখাও আছে। এবং ওর আজকে যে হাত ভেঙেছে তার এক্সরে রিপোর্টও আমাদের কাছে আছে, সবই আপনাদেরকে দিয়ে দেবো আলাদা করে। এবং এই যে ভয়ঙ্কর এক অমানবিক অত্যাচার, ওর যে ছবিগুলো আছে যেগুলো আপনারা দেখলে আপনাদের গা শিউরে উঠবে। এই যে যুব মোর্চার উপরে মাননীয় মুখ্যমন্ত্রীর যে ভয়ঙ্কর আক্রমণ, কারণ তৃণমূলের তো এখন গুন্ডা বাহিনী প্রায় শেষের পথে। তৃণমূলের এখন একমাত্র গুন্ডা বাহিনী রয়েছে পুলিশ বাহিনী। উর্দি পরে পুলিশ বাহিনী গুন্ডাগিরি করছে এবং সেই গুন্ডাগিরির সবচাইতে বড় নিদর্শন প্রশান্ত। আপনারা আগেও দেখেছেন যে কীভাবে কল্যাণীতে আমাদের যুব মোর্চার ছেলেকে গলা কেটে দিয়েছিল। আপনারা দেখেছেন যে ইসলামপুরে আমাদের যুব মোর্চার ছেলেকে গুলি করেছে সামনে। তো এইভাবে যুব মোর্চার উপর আক্রমণ করছে। এই আক্রমণ আমরা আর সহ্য করব না। আজকে আপনাদের মাধ্যমে সমস্ত বাংলার মানুষকে জানাতে চাই যে আমাদের ভারতীয় জনতা যুব মোর্চা আমরা সবাই মিলে আন্দোলনে নামবো, কারণ এই অত্যাচার মুখ্যমন্ত্রীর, পুলিশ মন্ত্রীর আমরা আর সহ্য করব না। ঘরে একটু জানাতে